বিধানসভা নির্বাচনের আগে মানুষের মতামত জানতে সাজেশন বক্স। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সাজেশন বক্সের সূচনা করলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। এই ঘটনাকে নাটক বলে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। সামনেই ভোট, এবার ভোটমুখী বাংলার মানুষের মন বুঝতে সাজেশন বক্সের উদ্বোধন বালুরঘাটে। বালুরঘাট পৌরসভার কাছেই সাজেশন বক্স উদ্বোধন করা হয়। বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকেই সাজেশন বক্স রাখা হবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, এলাকার সমস্যা থেকে শুরু করে আরও কি হলে ভালো হবে বাংলার, সেটা জানতেই এমন উদ্যোগ বিজেপির। তার দাবি, বিজেপি বাংলায় ক্ষমতায় আসছে, এতদিন তৃণমূল সরকার মানুষকে গুরুত্ব দেয়নি। বিজেপির সরকারে এলে মানুষের মতামত অনুযায়ী কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে, জনগণ কি চায় তা জানতেই তাদের মতামত নেওয়া হচ্ছে। এদিন এই সাজেশন বক্সে মহিলাদের সাজেশন ড্রপ করতে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা সুরক্ষার দাবি করছেন, পাশাপাশি উন্নত শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান ইত্যাদির দাবি করেছেন তাদের মতামতে। এমনকি নির্ভয়ে যাতে ভোট দেওয়া যায় তার সুব্যবস্থাও চেয়েছেন অনেকে। বিজেপির সাজেশন বক্সকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি সুভাষ চাকি বলেন, এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকতে রাস্তায় নেমেছেন। 14 সাল থেকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। সাধারণ মানুষের প্রধান দাবি অন্ন, বস্ত্র, বাসস্থান। কেন্দ্রীয় সরকার আবাস যোজনা টাকা 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। সেই ঘটনায় ভয় পেয়ে বিজেপি সাজেশন বক্স নিয়ে এসেছে মানুষের কাছে। তিনি জানান, নির্বাচনের আগে এটা বিজেপির একটা নাটক। আমাদের পশ্চিমবাংলায় যেরকম দুর্নীতি চলছে, আমরা যেগুলোতে আক্ষেপ করতে চাইছি, যাদেরকে জানাতে চাইছি, তাদের কাছে পৌঁছানোর জন্যই আমাদের আশা। যেগুলো আমরা পাচ্ছি না, যেগুলো আমাদের প্রয়োজন, এই যে নারী নির্যাতন চলছে, নারীদের সঠিক সুরক্ষা নেই, স্কুলের সঠিক ব্যবস্থা নেই, দুস্থ যারা চিকিৎসা ব্যবস্থা করতে পারছে না তাদের সঠিক চিকিৎসা ব্যবস্থা নেই, এই যে ইলেকট্রিক বিল এত চূড়ান্ত হারে ইলেকট্রিক বিল বেড়েছে, তার জন্য আমাদের যে দুস্থ যারা পরিবার থেকে তারা সঠিক বিল দিতে পারছি না, যেন কারেন্ট কাটা যাচ্ছে, অন্ধকারে থাকতে হচ্ছে। এই তো এই যাবতীয় জলের ব্যবস্থায় নেই, এই চাই না। কেন চান না? এই জন্যই চাই না যে আমরা 1500 টাকা যেটা দিচ্ছে, 1000 টাকা ছিল 500 টাকা বাড়িয়েছে, এটাতে আমাদের কোনো কিছুই হবে না। যারা দুস্থ তাদের কি কিছু হবে? কিছুই হবে না। এই কারণেই হবে না। এরপরে যে আমাদের যে সন্তান যারা আমাদের বড় করছি তাদের সঠিক শিক্ষা ব্যবস্থা হোক, আমরা এটা বন্ধ করে দিই। আমরা চাই সঠিক শিক্ষা ব্যবস্থা হোক, মেয়েদের সঠিক জায়গায় যেটুকু শিক্ষাগত যোগ্যতা, সেই যোগ্যতা হিসাবে তাকে সঠিক কাজ দেওয়া হোক, সঠিক সম্মানের স্বরূপ তারা বাঁচুক, রাস্তায় চলাচল করতে পারে যেন, এটুকু। এখানে একটি বক্স রাখা আছে, এখানে লেখা আছে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি। অর্থাৎ আগামী 26 সালে পশ্চিমবঙ্গে বিজেপি আসছে এবং পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে, কিন্তু মানুষের সেখানে মতামত সংগ্রহ করা, জনগণের মতামত সংগ্রহ করা, যে আরও কি তাদের হচ্ছে কি মনে, আর বিজেপি আর কি করলে ভালো হবে, সেটার একটা সাজেশন বক্স আমরা রেখেছি, যে পার্টিকে আরও শক্তিশালী এবং সরকারে এলে আমরা কি কাজ গুরুত্ব সহকারে আগে আমরা করব। আমরা জানি যে তৃণমূলের সময়কালে মানুষ তার অধিকার বলবার জায়গা পায়, তাদের মতামত নেওয়া হয়নি, কিন্তু আমরা আজকে যে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি, আর এর জন্য আমরা সাধারণ মানুষের যে সাজেশন সেটা আমরা সংগ্রহ করার প্রচেষ্টা করেছি। আজকে আমরা এখানে মনমত মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি। আমরা এরপরে ডিএম অফিস এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে অতি সাধারণ মানুষের আমরা এখানে মতামত সংগ্রহ করব। প্রথমত বলি, 14 সাল থেকে 26 সালের এই বিধানসভা নির্বাচনের দিন পর্যন্ত কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। সাধারণ মানুষের, গ্রাম বাংলার মানুষের সামান্যতম ন্যূনতম প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, যেটাকে আমরা সবাই গুরুত্ব দিয়ে থাকি, বাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পূরণ করতে সমর্থ হয়েছে। এবং সম্প্রতি যে এসআইআর হয়েছে, তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের জন্য যে লড়াই রাস্তায় দাঁড়িয়ে করেছেন, আইনে করেছেন, তাতে সাধারণ মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা হাজার গুণ বিজেপির চেয়ে বেড়েছে। এটা ওনারা নিজেরাই জানেন। মানুষের সাজেশন একটাই, মানুষের চাহিদা একটাই, অন্ন, বস্ত্র, বাসস্থান। সেটাতে ওনারা বাংলার মানুষের বঞ্চনা করেছেন, বাংলার মানুষের ন্যায্য হকের টাকা আটকে রেখেছেন, বাংলার বাড়ির টাকা আটকে রেখেছেন। এই সমস্ত মানুষের ক্ষোভ রয়েছে, সেগুলো থেকে ওভারকাম করার জন্য, বেরিয়ে আসার জন্য একটা নতুন পন্থা অবলম্বন করেছেন, যেটাকে আমরা নাটক বলতে পারি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।